কারা কি করছে কত লোক আনছে সে বিচারটা সঠিকভাবে চাই। আচ্ছা, কে কে আপনার হুমকি দিছিল? কে কে হুমকি তো দিছে কত লোক হয়, আমার হুমকি দিছে মাসুম সামনে দিছে, মাসুম বাতিজা রাসেলে দিছে, আরতা বলে দিছে। যেগুলো সময় আমার ছেলের আমাকে গুম করার সম্ভাবনা আছে। সে আমার একটা জমিন মাটি কেটে নিচ্ছে গা, 8টা জমি মাটি কেটে নিচ্ছে গা। সে যার ধরে যেগুলো সময় দুর্ঘটনা করতে পারে, এই যার ধরে আজকে আমার ভূতরা মারলো। আমার নাম রুবেল, আমার বাবার নাম আব্দুল কাদির। আমারে গাড়ি বন্ধ করছি, বন্ধ করে বাসায় গেছি। বাড়ি মুসলিম পাড়া, কেওড়লা মুসলিম পাড়া। আমি বাসায় গেছি, গায়ে গোসল করবো। আমারে বলির কন্ট্রাক্টারের বলা নাদিম আর সোবানের বলা, এরা দুইটাই বইত আছে। 500 টাকা দিব আর 200-300 টাকা আমার কিছু খরচ করবো। আমি একলগে ঘুরতাম, একটু সোডাউন দিতাম। সে আমার কিছু ভালো বটলে একটু গ্যাঞ্জাম আছে আল্লাহ বড় লোকের সাথে। সে হিসাব করে আমার 2-3 দিনে কইতাছে আমার মেয়ে লাগবো, বিভিন্ন ধরনের ভয়ভীতি হুমকিতে আইতেছে। তা কইছে হারা না পারে গুন্ডা দিয়ে হলো করবো। তো যে গুন্ডা ভাড়া করে আনছে ভুলে আমার না ভাইয়া আমার পুত্ররা মারছে। নাম হলো সাকি, আমার না ভাইয়া আমার পুত্রা সাইকেল করে নাম তার মাইরা এইভাবে দুর্ঘটনা ঘটাইছে গুন্ডা বাহিনী কইরা। পরে জাঙ্গালটা ঢুকা ট্রেনে আল্লো পরে বিরিদিন পাইছি। খাওয়ার পরে 1 লোক 2 লোক আমগুলোকে দেখা পরে কইতাছে যে আমার মামার একটা খাওয়া ভাঙতে হইব, ভাঙলে তুমি করে খরচের টিয়া দিব। পরে এই ড্রাইভার সাহেবের 1500 টাকা দিল। 1500 টাকা দিল, দেওয়ার পরে কইতাছে চল জামুগা, কইতাছে চল জামুগা। পরে ড্রাইভার সাহেব একটা অটোর পিছে কইলো যে এই অটোটার পিছে যা। অটোটার পিছে যাওয়ার পরে একটা মোটর ঘুরার পরে দেই দাপ করে হ্যাঁ কত চাইনিজ কুড়াল আর একটা তো সরু একটা সাগরি। কার কাছে? নাদিম আর সোবানো আর বলা। তোমার কাছে কি ছিল? আমার কাছে কিচ্ছু ছিল না, আমি ছিলাম গাড়ির পিছনে বসা। হেরা নাইমা গাড়িটা কি জানি করলো, করার পরে ড্রাইভার সাহেবরা এগোই যাচ্ছে, এই গাড়ি টান দে। পরে টানটা যাইতেছি গা, অর্ধেক রাস্তা দেয় এগোইতেছে, আমার গাড়ি আর চলতো না। পরে গাড়ি ঠেলতাছি এমন টাইমে যে পিছতে লোক ওই কাছে দর পরে হেরা দুজনে দৌড় দিছে, লগে আমিও দৌড় দিছি। অথচ আমার চাওয়া এটা সুস্থ দেখা সত্য তদন্ত করা হোক। প্রত্যেক জিনিসটা উঠতে আইলো, প্রত্যেক গুন্ডা তৈরি করলো, প্রত্যেক এভাবে আইলো, সে বিচারটা আমি চাই। এখন যে আহত শাকিল তার বর্তমান কি অবস্থা? তার বক্তব্যের অবস্থা অন্য ভালোই, মনে করেন যে তারা যে খুব দিচ্ছে লাড়ি দিয়া অফিসটা বাড়ি দিচ্ছে, সে তো শক্তিশালী কম না, সে 4টা লোকে লড়ছে, লইরা যে আহত হয়েছে, ভালো একটা আহত হয়েছে, কঠিন।